সোনার চেনটা চুরি করেছে, ওই চুরি করেছে। আমি জানি ও একটা চোর। ও আমার সোনার চেনটার দিকে অনেক দিন থেকেই নজর দিয়েছে। মা, তুমি ওকে মারো। বোন, আমি চুরি করিনি, বিশ্বাস করো মা, আমি চোর না, আমি চুরি করিনি। বল, আমি জানি তুই চুরি করেছিস, তুই একটা চোর। বল, বলবি না? বলবি না তো ঠিক আছে, এই নে তালি। মা, লাগছে, মা, লাগছে। সাত সকালে বেরিয়ে পড়েছে মহারানী। ঘরের কাজকর্ম তোর মোরা মা এসে করে দিবে। যা অলক্ষী, বাসনপত্রগুলো কাজ, না হলে সারাদিন তোর কপালে ভাত জুটবে না। মহারানীর মতো পা তুলে খাবি? জন্মের পর মাকে খেয়েছিস, এখন এই সংসারটাকে খাবি? মরে যেতে পারিস না? মরে গেলেও তো ভালো হয়। বাবার সাথে মাঠে গিয়েছিলাম, তুমি ঘুম থেকে ওঠোনি, তাই ভাবলাম মাঠে ঘুরে আসি। এখনই সব কাজ করে দিচ্ছি মা। খুকিও তো এখনো ঘুমিয়ে আছে, কিন্তু আমি কেন একটু ঘুরতে পারি না? আমার বেলা এত কঠোর কেন মা তুমি? আমিও তো তোমারই মেয়ে। চুপ কর, তুই খুকির পায়েরও যোগ্য না। আমার রাজকুমারী সে, ওর জীবন তোর জীবনের মতো না। তুই তো জন্মের পরে তোর মাকে খেয়েছিস, ওর কপাল সোনায় সোহাগা, আর তুই পোড়ামুখী। তুই আমার মেয়ে হওয়ার যোগ্যও না। আর কতবার বলছি আমাকে মা বলে ডাকবি না। কে তোর মা? আমি তোর সৎ মা। ও মা, আমার ব্রেকফাস্ট কোথায়? হ্যাঁ মা খুকি, দাঁড়াও, মা যাচ্ছে। যা এখান থেকে, আমার খুকি ঘুম ভেঙেছে। সোনালীর মা ছোটবেলায় সোনালীকে রেখে মারা যায়। তার বাবা নিপেন সোনালীর দেখাশোনার জন্য আরেকটা বিয়ে করে। মা, আমার ব্রেকফাস্ট কোথায়? আমার অনেক খিদে পেয়েছে। সোনালী কি এখনো ব্রেকফাস্ট বানায়নি? তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্ট নিয়ে আসতে বলো, না হলে কিন্তু আমার রাগ উঠলে ওর রেহাই নেই। খুকি, ওর মা আছে, ওর কত আদর। ওকে ঘুম থেকে ওঠাতে হয়, বিছনায় শুয়ে শুয়ে খাবার পায়। আমি সারাদিন কাজ করেও পেট ভরে খেতে পারি না। যদি আমার নিজের মা বেঁচে থাকতো, আমাকে এত আদর করতো। যাদের নিজের মা নেই, তারাই জানে পৃথিবীটা কত কঠিন। এই সোনালী, তুই আমার বইয়ে হাত দিয়েছিস? তুই জানিস না এগুলো আমার বই? তোর সাহস কি করে হলো? তুই আমার বইয়ে হাত দিয়েছিস? যেই হাত দিয়ে আমার বই নিয়েছিস, সেই হাত তোর আমি ভেঙে দিব। খুকি, তুই ভুল ভাবছিস। আমি তোর বই নিব না, শুধু পড়েই তোকে দিয়ে দিব। আমাকে বই কিনে দেয়নি, তোর কাছে অনেক বই আছে, এখনই এই বই পড়িস না, তাই নিয়েছি। আমার জিনিস পড়ে থাক বা না থাক, তুই হাত দিবি না। তুই জানিস না, তুই হাত দিলে আমার জিনিস অপবিত্র হয়ে যায়। তুই একটা অপয়া মেয়ে, তোর মা তোর জন্য মরে গেছে। তুই আমার চাকরানি, বই পড়ার অধিকার তোর নেই। আমি এখনই মাকে বলে দিচ্ছি। মা, ও মা। খুকি ছিল সোনালীর সৎ মায়ের মতোই দুষ্টু মেয়ে। মা, এই দেখো, সোনালী আমার জিনিসে হাত দিয়েছে। তুমি ওকে কিছু বলবে না? এভাবে চলতে থাকলে ও কিন্তু মাথায় বসে পড়বে, আর আমাদের কথা কিছুতেই শুনবে না। নিজেকে অনেক বড় মনে করবে। কেন রে, তুই আমার খোকের জিনিসে হাত দিয়েছিস? তুই জানিস না খোকের জিনিসের অধিকার তোর নেই। না মা, আমি শুধু পড়তে চেয়েছি। আমার কাছে কোনো বই নেই, খুকির কাছে তো কত বই, তো শুধু পড়েছি। এখানে কি এমন হয়েছে? মরে যাই, বই পড়বে, মাস্টার হবে। যা কাজ কর, এগুলো তোর অধিকারের মধ্যেই পড়ে না। মা, সোনালী আমার উপর হিংসে করছে, তুমি বলো ওকে কিছু। না, আমাদের রাজকন্যার উপর যে হিংসা করবে সে তো কোনো বাড়ির চাকরানি হবে।
আমাকে ওই দুটো মাছের পিচও দাও, আমি দুটোই খাবো, পেট ভরে খাবো। এই নে, আমার খুকি সবেই খাবে, সব কিছুই তো ওর জন্য, ও তো আমার রাজকন্যা। স্বপ্না, দুটো পিচ খুকিকে দিয়ে দিলে, তাহলে সোনালি কি খাবে? ওর জন্য একটা রেখে দাও। তাছাড়া খুকি তো দুপুরবেলা খেয়েছে, তাই ওকে একটা দিয়ে দাও না এখন, আর সোনালির জন্য রেখে দাও। সোনালি দুপুরবেলাও মাছ খেতে পারেনি। কি বলতে চাও তুমি? খুকিকে দিব না? তোমার ওই রাক্ষসী মেয়েটার জন্য রেখে দেব। পরে ঝোল আর আলু আছে, খেয়ে নেবে, খেলে খাবে, না খেলে খাবে না। এত আদিক্ষেতা দেখাইও না তাকে নিয়ে। একদিন দেখবে পুরো সংসারটাকেই খেয়ে ফেলবে তোমার এই আদরের রাক্ষসী মেয়েটা। স্বপ্না, ও তোমার মেয়ে, সৎ মা তো নিজের মার মতোই হয়। সোনালির মা মারা যাওয়ার পর থেকে সে কখনো মায়ের স্নেহ ও ভালোবাসা পায়নি। ওই ছোট্ট মেয়েটার ওপর তোমার একটু মায়া হয় না গো? এত এত ভালোবাসা শোনায়ও না। ওর দরদ হচ্ছে, যাও ওর কাছেই যাও। আমি আর খুকি বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার মা বাবা একটা বিবাহিত পুরুষের সাথে আমার বিয়ে দিয়েছে, যার একটা মেয়েও ছিল। নিপেন সোনালীকে ভালোবাসে, কিন্তু তার স্ত্রীর জন্য কিছুই বলতে পারে না। বাবা, তুমি মাকে এতটাই ভালোবাসো, ভয় করো যে মায়ের উপর দিয়ে কিছুই বলতে পারো না। যদি আমার নিজের মা বেঁচে থাকতো, তাহলে কি আমার মাকেও তুমি এতটা ভালোবাসতে আর ভয় পেতে যে মায়ের যদি কোনো সৎ মেয়ে থাকতো, তার উপর যতই অত্যাচার হোক না কেন তুমি সহ্য করতে? মা, তুমি কোথায় চলে গেছো আমাকে রেখে? জানো, বাবাও আমাকে অতটা ভালোবাসে না। বাবা মাকে ভয় পায়, যদি মা চলে যায় বাবাকে ছেড়ে, আমারও খুব কষ্ট হচ্ছে মা। মা, ও মা, এই আমার সোনার মালাটা চুরি করেছে, এই সোনালি চুরি করেছে। সোনালি, তোর এত বড় সাহস, তুই খুকির সোনার মালাটা চুরি করেছিস? চোর, ভিখারি, দিয়ে বের কর, কোথায় রেখেছিস মালাটা, বের কর। কিসের সোনার মালা? আমি জানি না, আমি আজকে এখনো ওর ঘরে যাইনি। সত্যি বলছি মা, আমি দেখিনি। খুকি, মাকে বলো না তোমার ঘরে তো আমি যাইনি। মা, ও মিথ্যা বলছে, সকালে সে চুপি চুপি গেছে, আমি দেখছি। বল, কোথায় রেখেছিস? তোর অনেকদিন থেকেই আমার ওই সোনার মালাটার উপর নজর ছিল, সব জানতাম। অমনি কালকে খুলে রেখেছি, ঘুমাইছি, তুই নিয়ে নিয়েছিস। দে আমার সোনার মালাটা। চুপ কর খুকি, একদম মিথ্যে মিথ্যে কথা বলিস না। ওপরে ভগবান আছে, আমি তোর দিদি, যতই হোক আমরা সৎ বোন। দেখলে মা, ও আমাকে মিথ্যাবাদী বলছে, চুরি করে বড় বড় কথা বলছে। ওকে লাঠি দিয়ে মারো, তাহলে সব সত্যি কথা বলবে। ঠিকই বলছিস, ওকে লাঠি দিয়ে মারতে হবে, তাহলেই একমাত্র মুখ খুলবে। তাহলে এই নে। আহ হু আহ আহ, মা, লাগছে, ছেড়ে দাও। মারো, আরো মারো, জোরে জোরে মারো মা তাকে। চোর কোথাকার, আমার জিনিস চুরি করা এটাই ফল। ভবিষ্যতে কখনো আমার জিনিসের ওপর নজর দিবি না। মরে যাই ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে, প্রতিদিন এত অত্যাচার করো গো। আরে সৎ মায়ের জ্বালা। এই যে বলি বৌমা, এভাবে না মেরে একবারে বিষ খেয়ে মেরে ফেললেই তো পারো, তোমারও আত্মা শান্তি হবে, আর বাচ্চাটাও মেয়েটিকে কষ্ট পেতে হবে না। আপনি চুপ করুন, ও খুকির মালা চুরি করেছে, ও একটা চোর, চোরের এভাবেই শাস্তি দেওয়া উচিত। খুকির ওই মালাটার কথা বলছো বৌমা? ওটা তো খুকির গলায় আছে, মারার আগে একবার তো দেখে নাও সে সত্যি বলছে না মিথ্যে। সোনালীর সৎমা এতক্ষণে খুকির গলার দিকে তাকায় আর দেখে মালাটি তার গলায় আছে। ও খুকি মা, ওই যে মালাটা তোমার গলায়। ও ছোট্ট মেয়ে তো,
তাই ভুলে গেছে। তবুও এখানে ওরই দোষ। সে তো আগেই দেখেছে মালাটা, বললেই না হতো, তাহলে এভাবে মার খেতে হতো না। ঠিক আছে, যেহেতু মালাটা পেয়ে গেছি তাই এ বিষয়ে আর কিছু বলছি না। যাও এখন রান্না করো। খোকিও আমার অনেক খিদে পেয়েছে, মারতে মারতে হাতেই ব্যথা হয়ে গেছে। এটা শরীর না লোহা? আসলে বলো, সোনালি তোমার সৎ মেয়ে, তাই সব সময় সব দোষ সোনালি করে। নিজের মেয়ে যা বলে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এখানে যদি নিজের মেয়ে থাকতো বুঝতে বৌমা কি জ্বালা। যতগুলি মার ওর শরীরে পড়ছে না, সব কটার কষ্ট তুমি বুঝতে। খুন, এটা আমাদের সংসার আর ও আমার মেয়ে, তাই আমার সংসারে আমি কি করব কি করব না সেটা আমার ব্যাপার। যাও নিজের চরকায় তেল দাও, আসছে জ্ঞান দিতে। যাচ্ছি, চলেই যাচ্ছি। হায় রে নিপন, বিয়ে করলি মেয়েটা ভালোর জন্য, এখন তাকে আর সহ্যই হয় না। সৎ মায়ের লাঠির আঘাতে সোনালি বিরক্ত হয়ে গেছে। রাতে নিপন গ্রামের মানুষের কাছে জানতে পেরে সব ঘটনা, তাই সোনালির ঘরে আসে। সোনালি, মা সোনালি, ঘুমিয়ে পড়েছো? ঘুমাও। আমি জানি বাবা, তুমি মা আর খুকিকে বেশি ভালোবাসো, তাই তোমাদের মধ্যে থেকে আর বোঝা বাড়াবো না, তাই চলে যাচ্ছি মায়ের কাছে। আমার মা আমাকে রাজকুমারীর মতো করে রাখবে। তুমি মা আর খুকিকে নিয়ে ভালো থেকো বাবা। সোনালি তার বাবাকে বিদায় জানিয়ে সে জলে ডুবে প্রাণ ত্যাগ করে। ওই দেখো গো, ভাসছে কি যেন একটা জলের মধ্যে ভাসছে। আসো গো, কে কোথাও আছো, এদিকে আসো। ভাই চল গিয়ে দেখি। ভাই, এ তো বাচ্চা। ওমা, এ দেখি নিপেনের মেয়ে সোনালি। কালকে ওর মা ওকে অনেক মেরেছে মিথ্যা অপরাধে। বাচ্চাটাকে তার সৎ মা একটুকুও সহ্য করতে পারতো না, রোজ তাকে মারধর করতো, তার সাথে অত্যাচার করতো। সৎ মায়ের এত অত্যাচার সহ্য করতে না পেরে এই ছোট্ট বাচ্চাটি আত্মহত্যা করেছে। কি নিষ্ঠুর মানুষ! ওর সৎ মা সারা জীবন এই বাচ্চাটার উপর অত্যাচার করছে। বাচ্চাটা কখনো সুখে দেখতে পেল না, নিজের মাকেও জন্মের পরেই হারিয়েছে। চল নিয়ে যাই ওদের বাড়িতে, এখনো হয়তো ওরা জানতেও পেরেনি। এই দেখো গো, মহারানীর আজকে এখনো ঘুম ভাঙেনি, মরণ ঘুম ঘুমাচ্ছে। আমাদের যে অনেক খিদে পেয়েছে, রান্না কি করবে বলো তো? আমি, তুমি তো খুব বলো তোমার মেয়ের সাথে আমি অত্যাচার করি, মারধর করি। সাদে কি মারধর করি? এখন নিজের চোখেই দেখো কত বেলা হয়ে গেছে। কিছুক্ষণে গ্রামের সবাই সোনালির ওই ছোট্ট শরীরটাকে নিয়ে আসে নিপনের বাড়িতে। আরে নিপন, সহ্য করতে না পেলে মেয়েটা চলেই গেল। তোমরা নিজেই দেখো কি অত্যাচার করেছো এই ছোট্ট মেয়েটার সাথে। তার শরীরে সমস্ত ক্ষত দাগগুলো বোঝা যাচ্ছে, সে কত যন্ত্রণা সহ্য করছে। বাধ্য হয়ে না পেরে আত্মহত্যা করে চলে গেল। ভগবান তোদের ক্ষমা করবে না রে, কখনো করবে না ক্ষমা। ওর শাস্তি তোমাদের পেতেই হবে। সোনালি, কথা বলো মা, তোমার বাবা সব ভুল বুঝতে পেরেছে। চুপ করে থেকো না, বাবার সাথে কথা বলো। তাদেরকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। বিশ্বাস করো, এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো, তাদের এই বাড়িতে রাখবো না। আমি তো তোমার ভালোর জন্যই বিয়ে করেছি, কিন্তু কে জানে সৎ মা এত কূটনীতি হয়, এত শয়তান হয়। আমি তাকে তাড়িয়ে দেব, তার মেয়ে আর তাকে তাড়িয়ে দেব। এই বাড়িতে তাকে আর রাখবো না। তুই কথা বল মা, তুই কথা বল। কালকেই দেখে গেলাম মেয়েটাকে কত মারলো তার সৎ মা। আজকে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। মারে, তুই কোথায় গেলি? ভালো থাকিস। ভগবান এই পাপী শাস্তি দিও।
না, অনেক হয়েছে, আর না, এখনই বেরিয়ে যাও তোমরা। তুমি আর তোমার মেয়ে এখনই বেরিয়ে যাও। আমি তোমাদের এই বাড়িতে আর দেখতে চাই না। আজ তোমাদের কারণে আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি চলে যাও, তোমার মেয়েকে নিয়ে যাও, তোমরা চলে যাও। আমাকে অনেক ভয় দেখিয়েছিলে না বাপের বাড়ির কথা, এখন চলে যাও, আমার আর লাগবে না। আমার এই ছোট্ট মেয়েটাকে এত যন্ত্রণা দিয়েছো, এত যন্ত্রণা দিয়েছো, চলে যাও, চলে যাও। ওগো, এসব কি বলছো? আমি কখনো চাইনি সেভাবে মরে যাক। বিশ্বাস করো, আমাদের তাড়িয়ে দিও না। আমরা কোথায় যাব তাহলে? আমার মেয়ে আছে, আমাকে তাড়িয়ে দিও না। আমি কিছু জানি না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি কিছু জানি না, আমি শুধু চাই আমার এই ছোট্ট মেয়েটার আত্মার শান্তি হোক। মারে, তুই যেখানে থাকিস ভালো থাকিস। পারলে তোর এই হতভাগা বাপটারে ক্ষমা করে দিস। শেষে নিপেন তার স্ত্রী ও মেয়েকে বের করে দেয়। কিন্তু তোমরাই বলো, এখানে সোনালীর প্রতি অত্যাচার হওয়ার প্রত্যক্ষদর্শী কে? উত্তর কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।